কাপালিকের হোমকুণ্ডের পাশে দাঁড়িয়ে আছে একটা কুচকুচে কালো বেড়াল। বেড়ালটার মুখে একটা কাটা মুন্ডু। ভাই ভাই, কি দেখছি আমি? দাদা বলাই, চুপ করে দেখতে দে। দেখতে দেখতে কালো বেড়ালটা রূপ পরিবর্তন করে ভয়ঙ্কর দেখতে এক ডাইনিতে রূপান্তরিত হলো। দক্কে দক্কে থাক, আজ আমি আরো দুটো পাঁঠা পাঠিয়েছি বলির জন্য। দুটোকে বলেছি যে ডাকাত কালীর মাঠের মাঝে আমার দেওয়া হাঁড়ি রাখলে সব সমস্যা নাকি মিটে যাবে। ওরা এটা জানে না যে আমি এই কাপালিক, যে কিনা ওদের এক একটাকে ভোগে পাঠাচ্ছি। চিন্তা করবেন না, আমি তক্কে তক্কেই থাকবো। কাপালিক কাটা মুন্ডুটা আগুনের উপর দিয়ে বার কত ঘুরিয়ে নিয়ে দিয়ে দেয় ডাইনির হাতে। এই ডাকাত কালীর মাঠে ডাকাতেরা বড় কোনো ডাকাতি করতে যাওয়ার আগে মাকে নরবলি দিয়ে যেত। মা ছিলেন খুবই জাগ্রত। ডাকাতেরা কালক্রমে মিলিয়ে গেল। আমি সেই ধারাকে কেন্দ্র করে বলি দিয়ে মাকে তুষ্ট করতে চাইছি। আর মা যদি একবার তুষ্ট হয়ে যায় তাহলে আমি ডাইনি কাটা মুন্ডুটা হাতে নিয়ে উড়ে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই লালু ও বলাইয়ের দুজনেরই মুখ হাঁ হয়ে যায়। শয়তান, আমি তোকে ছাড়বো না। ও, তোরা আবার ফিরে এসেছিস আর সব কথা শুনেও নিয়েছিস, তা ভালোই করেছিস। আজকে তোদের এই কালী বামনির ঘাটেই বলি দিয়ে তোদের শরীর দুটো ছুঁড়ে ফেলে দেবো ওই ডাকাত কালীর মাঠে। এই দেখছিস কি দাঁড়িয়ে দাঁড়িয়ে? যা, ওই দুটো টুঁটি চেপে ধরে নিয়ে আয়। ডাইনি কাপালিকের আদেশ মতো তৎক্ষণাৎ উড়ে গিয়ে লালু ও বলাইকে ধরে নিয়ে আসে। ছেড়ে দিন, ছেড়ে দিন, দয়া করে আমাদের ছেড়ে দিন। আমাদের মারবেন না, আমাদের ছেড়ে দিন। না না, তোদের এখানে বলি দেব না। তোদের ডাকাত কালীর মাঠে নিয়ে গিয়েই বলিটা দেব। এত সহজে দুটো বলি হেঁটে এসেছে। মা গো, সবই তোমার ইচ্ছে। আজ তাহলে মাকে ঘটা করে বলিটা দিয়েই দিয়ে